একটিমাত্র ওয়েবসাইট থেকে কিভাবে সরকারি কোষাগারে আপনি আপনার ইনকাম ট্যাক্স, ভ্যাট কিংবা পাসপোর্টের ফি প্রদান করতে পারেন সেটি আমরা আজকে দেখব সরকারের চালান ওয়েবসাইটের মাধ্যমে। তো চালান লিখলে এখানে আইবাসের যে ওয়েবসাইটটি আসবে সেইখানে আমরা যাব ibas.finance.gov.bd। এখানে চালান বা অটোমেটেড চালানে গেলে আপনি যদি রেজিস্টার্ড নাও হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। সেজন্য এখানে ক্লিক করুন রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করার জন্য। সেখানে আমরা ক্লিক করছি। ক্লিক করলে পরে এখানে দেখতে পারবেন যে এনবিআরে জমা দেওয়ার জন্য যে ভ্যাট, ট্যাক্স বা আবগারি শুল্ক সেটার একটি অপশন রয়েছে এবং পাসপোর্টের ফি প্রদান করার জন্য একটি অপশন রয়েছে। তো যেহেতু মোবাইল থেকে দেখাচ্ছি আমরা এটাকে আমরা ডেস্কটপ মোডে করে নিব। তো সেখানে কিন্তু যে টিআইএনধারী ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেই টিনটি এইখানে লিখতে হবে এবং তারপর করবর্ষ হচ্ছে কিন্তু আয় বর্ষের পরের বছর, তার মানে 23-24-এ যদি আপনি এখন রিটার্ন দেন তাহলে সেটার করবর্ষ হবে 24-25। তো সেখানে আপনি যদি দিতে চান রিটার্নের সাথে তাহলে এখানে রিটার্ন দাখিলের সাথে দেয় সেটা সিলেক্ট করতে হবে, করে যে অ্যামাউন্ট আছে সেটা এখানে যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই ট্যাক্স পরিশোধের জন্য কিছু অপশন আসবে, যেটা মোবাইল ব্যাংকিং ফাইন্যান্স সিস্টেম হতে পারে সেটা আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট, ইন্টারনেট ব্যাংকিং কিংবা হতে পারে চালান ক্রিয়েট করে। তো আপনি যদি এইখানে মানে কাউন্টারে জমা দিতে চান আপনার অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে তাহলে কিন্তু আপনাকে ব্যাংক কাউন্টার যেটা ওটিসি সেটা সিলেক্ট করতে হবে এবং আপনি যে ব্যাংকের চেক দিবেন চেকের সাথে চেকের মধ্যে আপনাকে কিন্তু লিখতে হবে চালান ইনকাম ট্যাক্স, অথবা যদি ভ্যাটের জন্য দিয়ে থাকেন তাহলে লিখতে হবে চালান ভ্যাট। সেটা লিখে আপনি কিন্তু ব্যাংক কাউন্টারে জমা এটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি মোবাইল ব্যাংকিংয়ে দেন তাহলে তো এখানে অপশন রয়েছে ইনস্ট্যান্ট, সেটা প্রদান করা যাবে। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষত আমরা ব্যবহার করে থাকি ওটিসি, যেটাকে আমরা ওভার দ্য কাউন্টারে যেটা আমরা প্রদান করি সেটা আমরা চেকের মাধ্যমে, যেহেতু বড় পরিসরে যে ইনকাম ট্যাক্স আমরা ডিডাক্ট করে রাখি বা ভ্যাট ডিডাক্ট করে রাখি সেটা প্রদানের জন্য আমরা ওটিসি ব্যবহার করি। এবং টিআইএন কিন্তু এইখানে আপনি যখন আপনার কম্পিউটার ডেস্কটপ থেকে ল্যাপটপ থেকে ঢুকবেন তখন কিন্তু আপনি আপনার টিআইএনটা দেওয়ার পর চেক টিআইএন থাকবে, তার মাধ্যমে আপনি কিন্তু আপনার টিআইএনটাকে চেকিং করাতে পারবেন। এবং আপনি এটা প্রদান করার পর যদি ধরেন চালানের কোনো কপি আপনি পাচ্ছেন বা সেটাকে ভেরিফাই করতে চান তাহলে কিন্তু আপনাকে চালান ভেরিফাই যদি আপনি লিখে সার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন সেখানে একটি অপশন চলে আসছে যে কিভাবে আপনি চালানটিকে ভেরিফাই করতে পারবেন। তো সেক্ষেত্রে ধরেন এখন যে চালানগুলো ক্রিয়েট হয় সেটা কিন্তু 24-25 প্রথমে থাকবে এবং তারপর যে 13 ডিজিট থাকবে এইখানে চালান নাম্বারের এখানে 24-25 লিখতে হবে। তারপর আপনাকে একটি চালানের নাম্বার দিয়ে ভেরিফাই দিলেই কিন্তু দেখা যাবে যে সেটা সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা এবং কে জমা দিয়েছে। তো আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের ভিডিও পেতে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।